আপনার বাড়ি যদি ময়মনসিংহ হয়ে থাকে তাহলে আপনি কখনো না কখনো একবারের জন্য হলেও এসেছেন ময়মনসিংহের সার্কিট হাউসে। সময় কাটিয়েছেন পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে। ব্রহ্মপুত্রের কোল ঘেঁষা এ পার্কে মানুষজন ছুটে আসে একটুখানি মনোরম পরিবেশের খোঁজে। তবে সেই পরিবেশ প্রতিদিনই নষ্ট করে চলেছে কিছু অসচেতন মানুষজন। পার্কে পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেট থাকার পরেও মানুষজন মূত্রত্যাগ করছে পার্কের খোলা জায়গায় ও রাস্তার ধারে। শুধু তাই নয়, মূত্রত্যাগে তাদের বাধা দেওয়া হলে সময় সময় দুর্ব্যবহারও করে বসেন তারা। আমি বলি যে আমি এখানে নামাজ পড়ি, এখানে ভাত খাই, গন্ধ আসে, তোমরা এখানে বাবা পড়ছো আপনাকে একটু দূরে যাও, না তারা মানবো না, এ নিয়ে করবো। দোকান নিচে দেখে তো নিষেধ দেয়, অনেকে মানে অনেকে মানে না। এই আল্লাহ আর আমাদের উপর রাগ করে, প্রস্তাব করলে তোমার সমস্যাটা কই, আমরা কি করব না করবো এটা তো তোমার দেখার বিষয় না, এই সমস্ত ব্যবহার করে, পরে আমার বলার কিছু থাকে না। আপনি দোকান করেন কয়দিন ধরে, আমরা তো এখানে প্রস্তাব করি, কিছু করার আছে? দোকানের সাথে খারাপ ব্যবহার করলেও ক্যামেরার সামনে অত্যন্ত বিনয়ের সাথে দোষ স্বীকার করে নিয়েছেন তারা। এমনকি কেউ কেউ আউড়িয়েছেন নৈতিকতার বুলি। না না, ঠিক হয় নাই। বাইরে মোতাটা বেনি সবাই তো মানে যে ওই প্রস্তাব করে, সেই জন্যই আর কি, মানে যে আইসা পড়ছি, আইসা গাড়িতে যাত্রী নাই, সেই জন্যই আর কি বসা হয়ে গেছে। পায়না করলে 10 টাকা লাগুক, 10 টাকা দিলেও ভালো আছে। 10-20 টাকা কেন প্রস্তাব করবো, পায়খানা করবো, এটা কোনো সমস্যা নেই। তো থেকে নি করবা পার্কে আইসা বসি কারণ একটা রিফ্রেশমেন্টের জন্য, একটু রিল্যাক্স করার জন্য। এখানে পাবলিক টয়লেট আছে, পাবলিক টয়লেট বাদ দিয়ে তারা এখানে এসে প্রস্রাব করে, ঠিক আছে? এগুলো তো আসলে ঠিক না। আসলে আমরা এখানে একটু বসি, সবাই আসে বিকাল টাইমে, অনেক মানুষ আছে, গার্জেনরাও আসে, এইগুলা দেখলে তো আর কেউ আসবে না। আমাদের যারা এইগুলা করে তাদেরকে বোঝাতে হবে, বোঝানোর পর আমার মনে হয় মিনিমাম একটা পানিশমেন্টের ব্যবস্থা রাখতে হবে, যেটা আমরা উন্নত বিশ্বে দেখি যে পার্কের খোলা জায়গায় প্রস্রাব করা বন্ধের উদ্যোগ নিতে আমি ময়মনসিংহের ছাত্র সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে পুলিশরা যাতে এখানে হস্তক্ষেপ করে তার জন্য আমি একটা জিডি করেছি। জিডির কপি কমেন্ট বক্সে দেওয়া থাকলো। আপনারা দেখছিলেন আমি একজন ছাত্র, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।